অলরাইট গাইস, সো হ্যাপি বার্থডে টু মি। এখানে পাপা আছে, হ্যালো, আম্মু আছে, আপু আছে এবং আমার টিমের সবাই আছে। সজল ভাই আছে কতদিন পর, সজল ভাই তো ভুলে যায়। পিন্টু ভাই আছে, তো থাকবেই। সীমান্ত ভাই আছে, মুরাদ আছে, রাহাত ভাই আছে, আছে, ও ইয়াসনা আছে এবং মামা আছে, রাহি আছে। রাহি আবার স্বর্ণের চেনও পড়ছে আজকে। ওয়াও, একটু নে। অনেক ইউনিক বার্থডে। ও রে, কেকটা আমি দেখি একটু সাউন্ডটা কমাও তো, লাইভের মধ্যে পাপা আছে। সো এই মালাটা আমি পাপাকে পরে দিতে চাই। ঠিক আছে, পাপাকে পাপা এবার বার্থডে কি দিবা? এইটা তোমাকে তো দেওয়া হলো, এটা গরিব মানুষকে দিয়ে দিবা। যদিও কম টাকা, এটা মানে মানুষের জন্য অনেক। আর বাবা বার্থডেতে কি দিবা? বার্থডে তোমারটা বডি স্প্রে দিছি। আমি বলো না রেঞ্জ রোভারটা দিতে চাই। এই যে একটা এনো রেঞ্জ রোভারটা বলো কি? ও রেঞ্জ রোভার হ্যাঁ, তোমার মার্সিডিজ জিপ দিব। তালি হয়ে যাবে, বাবা বলছে। ও রে, এই লাইটটা হচ্ছে প্রমাণ। এটা কি? রাহি কোথায় আসো? খুলবো? এই ভাই কি এটা? মনে হচ্ছে কেন? দেখি। ও রে, আমার একটা বেল্টই প্রয়োজন ছিল। আমার একটা বেল্টই দরকার ছিল। আচ্ছা তালি কই, একটা তালি দেন সবাই। আচ্ছা, এইটা কাটো, আমি তো যাই। এটা কাটি। জি জি, এটা কাটি একটু। আসো তাদের কারো হ্যাপি বার্থডে আফ্রিদি, সাদিয়া, সজল। ও আগে শুধু সজল ছিল, এখন সাদিয়া এসে গেছে। আসো না বাবা, আসো না। আসো, আমি আপনি বাবার আসো। সাথে আর আম্মুর সাথে কেকটা কাটি। আসো না। এটা একটু এক মিনিট। কেকটা অনেক এখন আসলে কি বড় হয়ে গেছে, তার ভালো লাগে না। বার্থডেটা ডেকোরেট আসো তো সবাই জি 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 অবশ্যই না আব্বু তুমি কাটো, তারপর আমরা এই যে ওই ওই ফ্লাওয়ারটা তো আমরা এই সেটিং তোমরা আসো সবাই আমরা পরে ঢুকতেছি, আগে ফ্যামিলি পিকচার। পাপা তোমার জন্য তোমার মেয়ে ফ্লাওয়ার্স নিয়ে আসছে, তুমি আমাকে দাও দেন। না 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 পাপাই বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনটা কাটবো? আরে বাবা, লোগোটার উপরে প্লিজ ই করবে না, প্লিজ। লোগোটা রেই করো না, আমার পছন্দের একটা লোগো, এটার উপরে কাটা যাবে না। হ্যাপি বার্থডে কি বলবো? কাটাতে বলবো, স্প্রে কই? ও আমার না, স্প্রে কই? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আফ্রিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আবার একটু খাওয়াই। সবার মাস্ক পরা উচিত। জি জি, আমরা সবাই মাস্ক, এই যে আমরা ভুল করছি, আসলে ভুল করা উচিত না। বলতে কি শিক্ষা হয় টিস্যুটা দাও। আমরা সবাই মাস্ক পরবো সব সময়, ঠিক আছে? আমি পরিনি, আমার খারাপ লাগছে সবার সামনে আসতেও। কারণ আমরা যদি সচেতন না হই তাহলে কারা হবে? হ্যাঁ, আমাদের তো সচেতন হতে হবে, তাই না? তো ঠিক আছে, আমি বিদায় নেব। লাইফটা সামনে তো সবাই ভালো থাকো। আমার সন্তান, তোমরা যারা আছো ছোট আফ্রিদির বয়সী, তোমরাও আমার সন্তান। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি। আমি চাই যে তোমরা এই করোনা মহামারীর এই সময়টিতে 2021-এ যাতে আল্লাহ পাক সব বালা মুসিবত দূর করে আমাদেরকে সুস্থ রাখেন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার সুযোগ করে দেন। আর তারপর পাশাপাশি আরেকটা গভীর সমবেদনা জানাচ্ছি যারা এই করোনায় না ফেরার দেশে চলে গেছেন, তাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া। আর যারা এই কষ্ট নিয়ে এখনো সংগ্রাম করছেন, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে সুস্থ রাখবেন। এটি আমি সবার কাছে সবার জন্য দোয়া করি। আর আসলে জন্মদিন বলতে তো কোনো শব্দ নেই, আজকের দিনটি একটা স্মৃতির দিন। আপনারা সবাই দোয়া করবেন, তোমরা সবাই দোয়া করবা যাতে ও পড়াশোনা ভালো করে আরো করতে পারে এবং পড়াশোনা করে
মানে বাংলাদেশের জন্য যাতে কাজ করতে পারে, বাংলাদেশের মানুষের জন্য যাতে সেবা দিতে পারে, আমি সেই দোয়া করি। ওর কোনো বদনাম, ওর কোনো খারাপ কিছু আমার কানে যাতে না আসে, আপনারা দেখে রাখবেন। আপনারা মানে ওকে সবাই শাসন করবেন, ভালো রাখবেন ইনশাআল্লাহ। কি বলো না, আন্টি কিছু বলে? তুমি তো বলো না। আমি আর কি বলবো? আমি আর কি বলবো? শান্ত ভাই কেকটা একটু আটকে দাও। আপনাদেরকে আপনারা সবাই দেখে শুনে রাখবেন। ওর ভুল Sound দাও, sound। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফর্মালিটি না না, থ্যাংক ইউ আফ্রিদি যে থ্যাংক ইউ, আমরা বিয়ে হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা এবার আপু কিছু বলবেন? আপু আসো। না না আমি না না বিয়ে তো করতে আপু আসো না। কেন কেন আমার কথা আসো না, বলতে চাও না, এটা ঠিক না। এই আপু কিছু বলবেন? আপনাদের জন্য সবাই দোয়া করবেন। এই জন্মদিনের উপলক্ষে যেন বেশি বেশি দোয়া চাই। শান্ত ভাই চাপ আপুর ভালো থাকবেন। আপু বলবেন। আমি একটা কথা বলি, আমি আসতেছি এখানে ক্যান্ডেল থাকলে আজকে দিয়ে বলতাম যে আজকে আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। একটা কথা বলি, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে এই জন্য ক্যান্ডেল ছড়াই দিছে। না আমার যত ফ্রেন্ড সার্কেল সবার বিয়ে হয়ে গেছে। পিন্টু ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গেছে, রাহুলের বিয়ের সাথে কথা বলছি, সজলের বিয়ে হয়ে গেছে, সীমান্তর বিয়ে হয়ে গেছে, মানে আমি সব ম্যারিড মানুষদের সব চিনি। আমার বিয়ে হয়ে গেছে, মানে আমার কষ্ট আচ্ছা তোমার এত ভক্ত আছে এই কারণে তোমাকে আমরা বিয়ে করব। আব্বুরও বিয়ে হয়ে গেছে। সবার বিয়ে হয়ে গেছে। এবার আপু কিছু বলবে? আমি বলছি না না মোটামুটি Happy একটু birthday to me. না মোটামুটি একটু আমি আবার তোমার আমাকে থ্যাংক ইউ দিয়েছে, কারণ আমার প্যান্ট মাজার নিচ থেকে নেমে যায়। ঠিক আছে, বারবার প্রজেক্ট পছন্দ ছিল না? টু বি অনেস্ট আমি কেকের প্রেমে বসছি, বাট এইটা মার্সিডিজের লোগোটা কাটা উচিত ছিল না, এটা আমার খুব কষ্ট আছে। ঠিক আছে এবার তুমি কাটছো লোগো তুমি কাটছো এবার সাউন্ডটা আচ্ছা এখন ওর কত বছর হয়েছে জানি না না বলো না এই বয়স বলেই তো বিয়ের সময় আসে আচ্ছা আমি একটা জিনিস বলি না, আমার বাসায় এটা নরমালি সব ফ্যামিলি থেকে বিয়ের আলোচনা, আমার বাসায় বিয়ের আলোচনা করতেই চায়। আন্ডার 18 দের নিয়ে কাকে আমি বিয়ে করে বলবে? বিয়ে দেবো না, তুই আগে বিদেশ নিয়ে একা একা সব জায়গায় ঘুরে পুরো পৃথিবী ঘুরে এসে লাস্টে যে একদম বিয়ে করবি 30 বছর যখন হবে। এই ঠিক আছে না সোজো একবার পারফেক্ট। 30 বছর আরো পরে আরো পরে দেখছো এই দুজন বিয়ের অবস্থা। बुरा हो गया लड्डू जो खाएगा वो भी पछताएगा जो नहीं खाएगा वो भी पछताएगा এটা ম্যারিড দেখতে রাজা। এই এখন আমার ফুল টিম নিয়ে কেক কাটবো। মামা যাও, মামা তো তুমি আমার বাইরে না তো। আমি ক্যামেরা ধরব। এই লাইভটার জন্য এই মামা বেবি মামা আমার মুখ থেকে দুই না চুপ দুটো ইংলিশ কথা আমি আমার ব্যাপারে শুনতেছি। মামা কিছু চুপ গাই চুপ। না আমি ধরি তুমি যাও না ম্যাডাম থাক সমস্যা নেই। রাহি যা রাহি আসো রাহি ভয়েস মেরে দাও যাও আচ্ছা নিজের মামা কিছু বলো আমার নিয়ে। উপরে উঠো দাঁড়াও দাঁড়াও এই ধরুন এই দলই হবে আফ্রিদি many happy হ্যাঁ you many no baby one baby মামা অনেক ভালো ইংলিশে মামা ইংলিশে মামা আমি তো ইংলিশ পারি না আচ্ছা সবাই মামার জন্য দোয়া করবেন 2021 সালে মামা যেন বিয়ে না করতে পারে 2022 সালে আরো পিছাই গেছে না একটু আগে আমার টিমের সাথে একটু কথা বলি। রাহির কি বলার আছে একটু শুনি। I am so excited. I am so excited. আমি চাই যাক জানো আমিও কি কই আমি excited না কথা বলতে এর জন্য রাহি একটা বড় চেঞ্জ না করে দিচ্ছে এটা আমাকে দিবে, এটা আমাকে গিফট করবে। এটা 33 33.5 বড়ি সমস্যা নাই। এখন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাইয়া এখন যেটা আছে এর সামনে যেন আরো বড় হইতে পারে এবং মানে আর কি কই মেটে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন ভাইয়া সবসময় ভালো থাকে সুস্থ থাকে। এটাই আপনারা এটাই আচ্ছা পিন্টু ভাই ফার্স্ট কথা বলবো যেটা অনেকদিন পর দেখা হোয়াটসঅ্যাপ, আর সেকেন্ড হচ্ছে আমি দাঁড়াও আমি বিক্রমপুর থেকে চলে আসছি এবং আমি চলে যাচ্ছি বিল্ডিং ছেড়ে। সো এটার ব্যাপারে কি বলো? এটা তো খারাপ লাগতেছে না? আমার অনেক খারাপ লাগছে কিন্তু যাওয়ার আগে একটা পার্টি আছে আচ্ছা শিওর। জাকারিয়া ইজ ক্রাইং, বলো জাকারিয়া হ্যাঁ কেন? না আজ বেসিক্যালি আজকে তোমার বার্থডে, আজ শুধু তোমার বার্থডে না, আজ পুরো বাংলাদেশের বার্থডে। রোস্ট করার জন্য জোস একটা কন্টেন্ট। দোস্ত আমার বেস্ট ফ্রেন্ড, দি ওয়ান এন্ড অনলি বেস্ট ফ্রেন্ড, ইয়াস না যারা বেস্ট ফ্রেন্ড বললে হয়ে যায়, চেতে যায়। আচ্ছা যাই হোক, সবার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা দোস্ত তুই কি বলবি বল। আমি বলতে চাই যে তুই তোর মতো মানুষ আমি
দেখি নাই। কেন আমি কি এলিয়েন নাকি? এতটা বাজে আচ্ছা দাঁড়াস না, আমার একটু বলতে দে, প্রশংসা করতেছে। গাইজ একটু শুনেন। না কেন শুনবে? আচ্ছা বলো কেন শুনবে? পিরান খান হ্যাপি বার্থডে ব্রো। পিকচার আপলোডটা ব্রো একটু পিকচার আপলোড দিয়ে বল, ভালো লাগে শুনতে। আচ্ছা বল না দোস্ত। তোর মানে তুই হচ্ছে অনেক ভালো একটা মানুষ, তোর মতো আমি মানুষ দেখি নাকি। তুই মানুষের পাশে এমনি দাঁড়ায় যা, ঠিক আছে? একটা ভালো মানুষ হ। বাস্ট হয়ে যাবে কিন্তু বেশি আওয়াজ বল তোরা তো সবসময় হাওয়া মারতে যাবি না। বল ঠিক আছে? বল তুই আমার জেনে একমাত্র ফ্রেন্ড যেটার কোনো স্বার্থ নাই আর কি। বল ওকে এবার আসছি। মামা তো বলছে মাইনি বেবি নো বেবি। আচ্ছা সজল ভাই, আমি একটা পার্সন যাকে অলওয়েজ অনেক রেসপেক্ট করি। আমার শুধু আমি বলবো শুধু বিপদের সময় আমার এই ভাইটা অলওয়েজ আমার সাথে থাকে। আজ পর্যন্ত আমি একটা কথা বলি, আমার জীবনে যতবার আমি সজল ভাইয়ের সাথে ছিলাম, আজকে কত 4 বছর আমরা একসাথে টানা, 4 বছরে কোনোদিন আমার মানি ব্যাগ বের হয়নি সজল ভাইয়ের জন্য। এটা একদম ট্রু ফ্যাক্ট। জীবনও আজ পর্যন্ত সজল ভাই থাকা অবস্থা আমার কোনো জায়গায় বিল দিতে হবে, যখনই হবে না এটা বলার পরে। সো যতবার সজল ভাইয়ের সাথে না, টু বি অনেস্ট, সে কখনো একটা গেঞ্জি কিনে না, কিনলে 2টা করে কিনে। বিকজ তার ভাইয়ের জন্য একটা, তার জন্য একটা। এই হচ্ছে ভালোবাসা, যেটা আসলেই অনেক বড় কিছু আমার জন্য। কিন্তু বিয়ে তো 2টা করলো। বিয়ে শুধু একটাই করছে, এটাই সমস্যা। না বিয়ে করছি তাও তোর পছন্দের। ও এবং আমার পছন্দের করছে, এবং ঘটক কিন্তু তোর ফ্রেন্ডেরই করছে, আমার ফ্রেন্ডের বিয়ে অন্য করছে। কারো করছে। এইটাই। এবার আসতেছি দি হায়াত মাহমুদ রাহাত, দি গায়, আমার ভাই, আমার কলিজার টুকরার ভাই। তো রাহাত ভাই, আপনি 2টা পাঁচলান দিয়ে দেন। আমি একটা কথা বলতে চাই, তৌহিদা মানে পৃথিবীর বুকে যত বছর বেঁচে আসে আমরা তার সাথে এভাবে কেক কেটে যেতে চাই। নীরব, যার পিছ মানে তৌহিদার প্রতি এই এত দূরে আসার অনেক বড় একটা কারণ হচ্ছে নীরব না থাকলে সত্যিকারে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন আমার সব হচ্ছে নীরব স্টিল আমার সাথেই থাকে। কথাই বলবো আসলে প্রত্যেক বছর আমরা এই দিনটাতে আসলে সবাই একসাথে হই, কেক কাটি। এটা আসলে মানে আমরা ওয়েট করি আসলে এই দিনটার জন্য। তো অনেক খুশি সবাই একসাথে হতে পারছি আর কেক কাটতে পারছি। ইনশাল্লাহ আমরা আরো বাকি যতদিন বেঁচে থাকবে এভাবে আমরা কেক কেটে যাবো। এবার সীমান্ত ভাই, না দাঁড়াস না, আইতে সুস্থ লাগে। আমি ভাই হ্যাঁ উইক কথা প্রচুর উইক কেন বল। আজকে আমার ভাইয়ের বার্থডে, বন্ধু আমার সিনিয়র বন্ধু, একটা গিফট আছে পরশুদিন একটা গিফট আছে, আমি জানি না গিফট আছে ভাই, কি জানি গিফট আমি জানি না, গিফট আছে পরশুদিন। আচ্ছা এবার গিফট পাবে ভাই, পরে বলিস। আচ্ছা মুরাদ কেমন লাগতেছে? থ্যাংক ইউ। ওকে সো সরি কেমন লাগতেছে? না ভালো লাগতেছে। আমি হচ্ছে একটা দোয়া করতে চাই, ওকে ফলো করো। দোয়া করতে যাচ্ছি না, সেটা হচ্ছে যে আন্টির যে কথাটা বলছে যে 2021-এ বিয়ে দিবে না, তো আমি দোয়া করি যাতে ব্রোর মনের আশা পূরণ হয়, 2022-এ বিয়ে করতে পারে। সো আমরা এখন আমার ফ্রেন্ডের সাথে কেক কাটবো। বিয়ে না হোক, বিয়ে সিঙ্গেল থাকো একদম আজীবন। তার বিয়ে করা উচিত না। না আম্মু আমাদের আচ্ছা এখন বিয়ে নিয়ে অনেক টপিক হয়েছে, এবার আমরা একটু কেকটা কাটি এখানে। আচ্ছা একটু ধর তো আপু। না না তুমি যাও আমি একটু খুব মজা, খুব মজা। কেক খাইছো? Birthday to you, happy birthday dear Afridi, happy birthday to you. ওটা না হইলে কি হয়? নাক সুন্দর ছিল, নাকটা কি করলেন? মামার বয়স কম। Many baby mama. রাত বাইরে থেকে একটা বিশাল বড় স্ট্যাটাস ডিমান্ড করি আমি। খুব সুন্দর একটা লেখা। যা অনেক খুশি হয়ে যায়। চোখের পানি গিয়ে টলটল করে। শান্ত ভাই। থ্যাংক ইউ। কষ্ট বুড়ি হয়ে গেল মুখে। রাহিকে দাও। নাই যা দোস্ত আমার কি খাবা? তুই আমার বন্ধু। এই যে এদিকে গাড়িতে লাগাবেন। আরে প্রমিয়া। আচ্ছা আমি একটা কথা বলি। ইয়াসমিনের পিছে রাখছি কেন জানো? দেখি তোমাকে আমি দিব না। তোমাকে আমি ইয়ে করে দিব না। পিছে রাখছি কারণ তোমার কেক খাওয়াই দাও একটা। বেজাল সব সময় দূরে রাখবে একটা কেক। এত বড়? ও বাবা। Happy birthday to me. ভাই পুরোটা খেয়ে বলেছে ভাই।
এভরিথিং ইজ পসিবল না তুই ভয়েস ভাইকে ভয়েস ভাই এই ক্যামেরাটা ধরো এটা হচ্ছে আমাদের পরিবারের একজন মেম্বার ফয়েজ ভাই অনেক দিন যাবত আমার সবসময় একদম আমাদের পাশের একটা ফ্যামিলি পরিবার। হ্যাঁ সুবর্ণা আমার ছোট্ট একটা বোন আম্মু লাস্ট তোমার দিয়ে শেষ করলাম থ্যাংক ইউ ঠিক আছে চলো তলে এলাকার সারি ঠিক আছে কিছু এলাকা ছাড়া এলাকা চলে যাও ঠিক আছে সরি ওই 12টা পয়সা বাইর করতেছে Alright guys, so thank you for wishing me and আমি একটাই কথা সবাই কথা হয়ে গেছিল সো ওইটারও একটা ব্যবস্থা হচ্ছে ইনশাআল্লাহ সো থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার ফ্যামিলি এভাবে আমার জন্য দোয়া করবেন আপা যেটা বলছে ভালোবাসা সব কিছুই আপনাদের রাইটস আছে ভালো মন্দ সব কিছু কথা বলার আপনাদের অধিকার আছে কারণ আমি বড় হচ্ছি আপনাদের সামনে তো আপনারা আমার যেভাবে আমার বাবা মা আমার গার্ডিয়ান এরকম আপনারাও আমার গার্ডিয়ান সো আমার জন্য দোয়া করবেন আলোচনা সমালোচনা করার রাইটস আপনাদের অবশ্যই আছে এবং করবেন তো জন্মদিনটা আসলে মেইনলি এটা একটা গেট টুগেদার সবাই একসাথে হওয়া এটাই অনেক বড় কিছু আর কি তো এইটাই বলে আমি শেষ করবো তো থ্যাংক ইউ সবাই আমার এবং আমার পরিবার সবাই দোয়া করবেন যাতে আমরা ঠিক থাকি এবং সবসময় আপনাদের জন্য কাজ করে যেতে পারি সো থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল অ্যান্ড বাই বাই একটা বাই দিয়ে দাও বাই